হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সহজভাবে ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন তৈরি করা যায় সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। বাটার চিকেন তৈরি করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা অবশ্যই হাড় ছাড়া নিতে হবে, আর এইরকম ছোট ছোট পিস করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর চিকেন ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দই থেকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার আসার জন্য সামান্য অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। ভালো করে মাংসটাকে এই সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বাটার চিকেন একটি জনপ্রিয় ভারতীয় খাবার, যা ম্যারিনেট করা মুরগি, টমেটো এবং সুগন্ধি কিছু মশলার সংমিশ্রণে তৈরি করা হয়। মাখানোর পরে ম্যারিনেশনের জন্য রেখে দিব 20 মিনিটের জন্য। এবার বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু বাটার চিকেন, তাই আমি প্রত্যেকটা স্টেপে বাটার ব্যবহার করব। তবে আপনারা চাইলে তেল ও বাটার এই দুইয়ের সমন্বয়ে রান্নাটা করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটু হালকা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। এই সব কিছু হালকা ভাজা হলে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকেই কিউব করে কেটে নেওয়া 3টি মাঝারি সাইজের টমেটো, আর দিচ্ছি 15-20টি কাজু বাদাম। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট টমেটোটা সিদ্ধ হলেই চলবে। এবার ঢাকনা দিয়ে টমেটো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এইভাবে পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিলে এর কাঁচা গন্ধটা থাকবে না। আর এর থেকে বেশি শুকাবো না। এখন চুলা থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। চুলায় এবার একটি ফ্রাইং প্যান দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এই স্টেপটা তেল না দিয়ে বাটার দিয়ে করলেই স্মেলটা ভালো আসে। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে এই বাটারের মধ্যে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টিয়ে ভেজে নিব। এরকম একটু লাল লাল করে ভেজে নিলে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন একটি বাটিতে তুলে নিচ্ছি, আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিব। টমেটোর মিশ্রণটা পেস্ট করে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। গ্রেভিটা ছেঁকে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রেভিটা স্মুথ হলে বাটার চিকেনের আসল টেস্টটা আসে। বাটার চিকেন করার পূর্ব প্রস্তুতি মোটামুটি সব কমপ্লিট। এইবার ফাইনালি বাটার চিকেনটাকে রান্নায় চলে যাব। সেজন্য একটি প্যানে আবারও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে সরাসরি সেই ছেঁকে রাখা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। যেহেতু সব মশলা দেওয়া আছে, তাই আমাদের আর কোনো এক্সট্রা মশলা ইউজ করতে হবে না। গ্রেভিটা বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে ঢাকনা দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে এটাকে কষিয়ে নিব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে।
একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাস্তুরি মেথি, যেটা কিনা মেথির শুকনো পাতা, চাইলে মেথির কাঁচা পাতাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, যেহেতু টমেটোর একটা টক ভাব থাকে সেটা ব্যালেন্স করার জন্য। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ক্রিমটা ব্যবহার করতে, তা না হলে কিন্তু সেই রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যাবে না। আর হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি কাস্তুরি মেথি বা মেথির কাঁচা পাতা কোনোটাই না থাকে, স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। সব কিছু মিশিয়ে আরও 1 মিনিট জাল করে নিলাম। এখন এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, গ্রেভির সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিটে গ্রেভির মধ্যে চিকেনের ফ্লেভারটা চলে গেছে আর ভাজার মাধ্যমে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চাইলে করে দেখতে পারেন বাটার চিকেন। রুটি, পরোটা, ভাত বা পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।